কিছুক্ষণ পর জিয়া সেখানে এসে জিয়াওকে নিয়ে চলে যায়। এরপর ফিমো সেখানে যায় আর জিয়াওয়ের একটি জিনিস পেয়ে যায়। সকাল সকাল জিয়াওয়ের কাছে একটি ফোন আসে। তখন জিয়াও জানতে পারে 10 লাখ টাকা কিছু করেও জোগাড় করতে হবে, নইলে তারা অ্যাপার্টমেন্টটি বেচে ফেলবে। জিয়াও খুব চিন্তায় পড়ে যায় আর টাকা জোগানোর জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায়, কিন্তু সেখানে তাকে খুব টর্চার করা হয়। ফিমো জিয়াওয়ের জিনিসটি ফেরত দেওয়ার জন্য একটি অ্যাড দেখায় আর অ্যাডটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ফিমোর মা যখন পুরো বিষয়টা জানতে পারেন তখন তার সেক্রেটারিকে পাঠায় জিয়াওয়ের কাছে। মেয়েটি জিয়াওকে বলে 15 দিনের জন্য তোমাকে ফিমোর গার্লফ্রেন্ড হয়ে পাশে থাকতে হবে, আর তার জন্য তুমি যত টাকা চাইবে পেয়ে যাবে। জিয়াও তার এই চুক্তিটি মেনে নেয় না। পরের দিন জিয়াওয়ের কাছে একটি কল আসে। তখন আমরা জানতে পারি যে 15 দিনের মধ্যে টাকা শোধ না হলে অ্যাপার্টমেন্টটি ভেঙে ফেলা হবে। জিয়াও খুব চিন্তায় পড়ে যায় আর তার মনে পড়ে সেই মেয়েটির কথা। জিয়াও মেয়েটির সাথে দেখা করতে যায় আর মেয়েটির চুক্তিতে সাইন করে দেয়। পরের দিন মেয়েটি জিয়াওকে বলে তোমাকে নার্সের অ্যাক্টিং করে ফিমোর কাছে যেতে হবে। সেখানে জিয়াও ফিমোকে দেখে চেঁচিয়ে ওঠে। জিয়াও এর অ্যাক্টিং দেখে ফিমো তাকে ধরে ফেলে আর ফিমো জিয়াওকে বাইরে বের করে দেয়। এরপর জিয়াও ডেলিভারি গার্ল সেজে ভিতরে ঢুকে পড়ে। সে সময় ফিমো পুলিশ ডেকে এনে জিয়াওকে ধরিয়ে দেয়। জিয়াওকে ভিজতে দেখে জিয়াং তার কাছে যায় আর জিয়াওকে বলে আমি তার সাথে মিথ্যা সম্পর্ক শুরু করেছি কিছু টাকা উপার্জনের জন্য। আজ আমার কাছে সবকিছু আছে, সত্যি বলতে আমি শুধু তোমাকেই ভালোবাসি। জিয়াও তার এই সব কথাগুলো শুনে কেঁদে ফেলে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরদিন ফিমো জিয়াওকে তার বাড়ির সামনে দেখতে পাই। তখন ফিমো জিয়াওকে তার রুমে নিয়ে যায়